আজ বানাবো চিকেন প্যাটিস। বাইরে থাকবে একদম ক্রিস্পি আর ভেতরে নরম জুসি ফিলিং। খুব সহজ উপকরণে ঘরেই বানানো যাবে এই টেস্টি স্ন্যাক্স। বিকেলের চা বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো নুন আর রিফাইন্ড তেল। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা নরম করে মেখে নেব। ময়দাটা খুব বেশি শক্ত বা বেশি নরম করবেন না, মাঝামাঝি সফট রাখবেন। ভালো করে 5-6 মিনিট মথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সফট আর স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে একটু রিফাইন্ড তেল দিয়ে ডোটা হালকা গ্রিস করে নিচ্ছি, যাতে রেস্ট করার পর আরও নরম থাকে। এবার ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই সময়ে আমাদের চিকেনের টেস্টি পুর বানানোর প্রস্তুতি নিয়ে নেব। রেস্ট করার ফলে ডোটা আরও নরম হবে আর বেলা অনেক সহজ হবে। এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ঝুড়ো করে রাখা চিকেন। কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নেব, যাতে চিকেনের কাঁচা স্মেল একদম চলে যায়। এখন অ্যাড করছি 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দুটো একসাথে বেটে নিয়েছিলাম। এর সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার স্বাদমতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা। বাচ্চাদের জন্য বানালে ঝাল কম বা স্কিপ করতে পারেন। এর সাথে ছোট করে কাটা ক্যাপসিকাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে কয়েক মিনিট নেড়ে নেব। এখন অ্যাড করছি 2 চামচ সয়া সস আর 3 চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে স্ম্যাশ করা আলু। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। শেষে অ্যাড করছি কুচানো ধনেপাতা। আবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন প্যাটিসের টেস্টি ফিলিং। এবার বানিয়ে নিচ্ছি একটা স্লারি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি রিফাইন্ড তেল। ভালো করে মিক্স করে নিলেই আমাদের স্লারি রেডি। স্লারিটা যেন একদম স্মুথ আর লাম্পস ছাড়া হয়, সেদিকে খেয়াল রাখবেন। খুব বেশি পাতলা বা বেশি ঘন করবেন না, মাঝামাঝি কনসিস্টেন্সি রাখবেন। এই স্লারি আমাদের প্যাটিসের লেয়ার সুন্দর করতে সাহায্য করবে। এখন রেস্ট করা ময়দাটা হাতে নিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে রুটির আকারে তৈরি করে নেব। একটা লেচি নিয়ে শুকনো ময়দা ডাস্ট করে পাতলা করে বেলে নিচ্ছি। বাকি রুটিগুলো একইভাবে বেলে নেব। সব রুটি বেলা হয়ে গেল। রুটিগুলো যতটা সম্ভব সমান সাইজে বেলার চেষ্টা করবেন, খুব বেশি মোটা রাখবেন না, মাঝামাঝি পাতলা রাখবেন। এখন সব রুটি একসাথে সাজিয়ে নিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি। এবার একটা রুটির উপর স্লারি লাগিয়ে দিচ্ছি, তার উপর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার তার উপর আরেকটা রুটি রেখে আবার স্লারি লাগিয়ে শুকনো ময়দা দিচ্ছি। এভাবেই আরেকটা রুটি দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন আমি যেভাবে ফোল্ড করছি ঠিক সেভাবেই ফোল্ড করে নেবেন। ফোল্ড করার পর আবার হালকা করে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে চারদিক সুন্দর করে কেটে নেব। চারদিক সমান করলে প্যাটিসের শেপ একদম পারফেক্ট হবে। কাটার সময় ধীরে ধীরে কাটবেন, যাতে লেয়ারগুলো নষ্ট না হয়। একদম সোজা লাইনে কাটলে সিটগুলো দেখতে আরও সুন্দর লাগবে। চাইলে আগে হালকা দাগ কেটে নিয়ে তারপর কাটতে পারেন, তাহলে সব পিস সমান হবে। একই মাপ রাখলে পরে শেপ দেওয়া অনেক সহজ হবে। সিটগুলো কাটা হয়ে গেলে আলতো করে আলাদা করে নেবেন, যাতে লেয়ার না ছিঁড়ে যায়। কাটা অংশগুলো আলাদা করে রেখে পরে আবার ব্যবহার করতে পারবেন। শেষে 4টা সমান ভাগ করে নিলেই রেডি হয়ে যাবে প্যাটিস বানানোর সিট। এবার একটা সিট নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা মাঝখানে রেখে চারদিকে একটু ফাঁকা রাখবেন, যাতে মুড়তে সুবিধা হয়। এখন চারপাশে হালকা করে স্লারি লাগিয়ে নিচ্ছি, এতে প্যাটিস ভালোভাবে সিল হবে। এবার ধীরে ধীরে আলতো করে মুড়ে প্যাটিসের শেপ বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা চিকেন প্যাটিস তৈরি হয়ে গেছে। শেপ দেওয়ার সময় হালকা হাতে কাজ করবেন, যাতে সিট ছিঁড়ে না যায়। সব প্যাটিসের সাইজ যেন কাছাকাছি হয়, সেদিকেও একটু খেয়াল রাখবেন। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার একটা সিট নিয়ে মাঝখানে চিকেনের পুর রাখছি। চারদিক স্লারি লাগিয়ে আলতো করে ভাঁজ করে দিচ্ছি। কোণগুলো হালকা চাপ দিয়ে সিল করে নেবেন, যাতে ভাজার সময় খুলে না যায়।
এভাবেই বাকি সবগুলো একই প্রসেসে তৈরি করে নেব। সব প্যাটিস তৈরি হয়ে গেল। এবার ফ্রাই করার জন্য প্যাটিসগুলো প্রস্তুত। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেল গরম করার সময় খুব বেশি নয়, মাঝারি আঁচে গরম করব। মানে তেল এতটা গরম যেন হালকা ধোঁয়া আসে, কিন্তু ধোঁয়া না ওঠে। এতটা গরম হলে প্যাটিসগুলো দিতে পারি। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম মাঝারি রাখবেন। বেশি আঁচে দিলে বাইরের অংশ জ্বলে যেতে পারে, আর কম হলে প্যাটিস ক্রিস্পি হবে না। এবার একে একে প্যাটিসগুলো তেলে দিয়ে ধীরে ধীরে ভাজবো। প্রতি প্যাটিস দুপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন। উল্টো পাল্টা করে ভেজে নেব যাতে প্রতিটা পাশ একদম সুন্দর ক্রিস্পি হয়। ভাজার পর টিস্যু পেপারে তুলে দিচ্ছি যাতে অতিরিক্ত তেল সুন্দরভাবে বের হয়ে যায়। বাকি সব প্যাটিসও একইভাবে ফ্রাই করে নেব। এবার পরিবেশনের পালা। একটা কলা পাতার উপর সাজিয়ে দিচ্ছি, প্যাটিসগুলো সুন্দরভাবে রাখছি। সসের সঙ্গে বা চায়ের সঙ্গে একদম দারুণ লাগে। একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। বাইরের অংশ একদম ক্রিস্পি আর ভেতরে নরম জুসি ফিলিং। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।